প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর শেষে দেশে ফেরার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডক্টর খলিলুর রহমানের নেতৃত্বে একটা প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছিল। তো সেখানে সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন যে চীন সফর শেষে বাংলাদেশ নগদ কী পেল। তো এই প্রশ্নের উত্তরে খলিলুর রহমান সাহেব বলেছেন যে ভাই, এরকম প্রশ্ন করবেন না, এগুলিতে বিব্রত বোধ করি। মজার ব্যাপার হচ্ছে, দু একদিন আগে আপনাদের মনে আছে আমি একটা ভিডিও করেছিলাম। তো সেই ভিডিওতে আমি ওই আমেরিকান হেনরি কিসিঞ্জারের নাম দিয়ে বলেছিলাম যে একসময় বাংলাদেশকে বটমলেস বাস্কেট বলা হতো, এবং বেশিরভাগ সময় আমরা যখন বিদেশ যাই আমাদের একটা ধারণা, মানে সরকার প্রধানরা, যে কিছু সাথে করে নিয়ে আসতে হবে, না নিয়ে আসলে হবে না। তা আমাদের সাংবাদিকদের দৈন্যতা দেখেন, যে সবসময় সেই বটমলেস বাস্কেটের সেই পুরনো কাহিনী এখনও, যে চীন থেকে কি নিয়ে আসছেন। তো পররাষ্ট্রমন্ত্রী আরও একটু যে বলেছেন যে সরকার প্রধান তো আর খাতা কলম দিস্তা কাগজ নিয়ে যায় না, যে কি চাই কি পাই এগুলি লিখে টিকে নিয়ে আসবেন নগদে। এখন গেছে সম্পর্ক ডেভেলপ করতে, পরে আসবে। তো এই সমস্ত কথা বলে বিব্রত করবেন না। তা আপনাদের মনে আছে আমার ভিডিওতে আমি বলেছিলাম যে বাংলাদেশ অনেক দিন হয়েছে, 55 ইয়ার্স না, এখন আমাদের সেই বটমলেস বাস্কেট থেকে, সেই চাই 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 ভাব থেকে একটু এগুতে হবে, মেন্টালিটি চেঞ্জ করতে হবে। সবচেয়ে বড় কাকতালীয় ব্যাপার হচ্ছে খলিলুর রহমান সাহেব অলমোস্ট এক্স্যাক্টলি যেই কথাগুলি আমার ভিডিওতে বলেছিলাম উনি সেই কথাগুলি সাংবাদিকদের বলেছেন। তা আমার একটু মজা লেগেছে দুটো ঘটনা। ইদার আমি ওনাকে ফলো করেছি অথবা উনি আমাকে ফলো করেছেন। তবে আমি যেহেতু আমার ভিডিওটা দু একদিন আগে করেছি, ওনার প্রেস ব্রিফিংয়ের আগে, তো তার মানে আমি ওনাকে ফলো করিনি, আর অলমোস্ট আমার কথাগুলি উনি ইউজ করেছেন। তো সেই কথাগুলি বিখ্যাত জুলি থেকে শুরু করে মেন্টালিটি চেঞ্জ করা, সমস্ত কথাগুলি উনি বলেছেন। তবে আমি বলছি না যে পররাষ্ট্রমন্ত্রী আমার ভিডিও ওনার চোখে পড়েছে, কারণ আমার ফলোয়ার তো অত বেশি না। তো ফলে ধরে নিচ্ছি যে ইটস এ বিগ কোইন্সিডেন্স, যে যেই কথাগুলি আমি দু একদিন আগে বলেছি এক্স্যাক্ট ওয়ার্ডিংসগুলি উনি ইউজ করেছেন ওনার প্রেস ব্রিফিংয়ে। তো দিস প্রুভস যে আমাদের সত্যি সত্যি মেন্টালিটি চেঞ্জ করতে হবে। অর্থাৎ যদিও জিনিসটা কোইন্সিডেন্স, যদিও জিনিসটা কাকতালীয়, কিন্তু থট প্রসেসটা সেম। যে সরকার প্রধান কোথাও গেলেই নগদে কিছু বিখ্যাত জুয়েলারিতে বাস্কেট ভরে, জুমলা ভরে নিয়ে আসতে হবে, এটা খুবই একটা ব্যাড এক্সপেকটেশন। আমাদের সোশ্যাল মিডিয়াতেও প্রথিতযশা অনেক লোকজনকে দেখি যে প্রাইম মিনিস্টার মালয়েশিয়া গেছেন, কি পেলেন, নগদে কিছু পান নাই, খালি হাতে ফেরত আসতেছেন। চীনে গেছেন, খালি হাতে ফেরত আসতেছেন। পত্রপত্রিকায়ও সে একই কথা লেখে। তো এই সবার মানসিক দৈন্যতা এখানেই।